দর্শক স্বাগত সমকাল লাইভে আমরা যুক্ত আছি এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের ঠিক নিচে। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে যেই নির্বাচন কমিশনের যে কয়েকজন সদস্য ছিল সকলে পদত্যাগ করেছেন এবং পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে তারা জানিয়েছেন যে তারা এই পদত্যাগ করে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন এবং সেখানে মতবিনিময়ের একটি কথা ছিল, সেখানে তারা কোনো ধরনের প্রশ্ন না নিয়েই আসলে সেই সম্মেলন কক্ষ ত্যাগ করেছেন। এখন এই মুহূর্তে আসলে আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন সেটির মেয়াদ ছিল 5 বছর। সেই 5 বছর মেয়াদের আগেই কিন্তু এই কমিশন 2.5 বছরের মাথায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনের যারা সদস্য ছিলেন তারা কিন্তু এখান থেকে তারা বিদায় নিয়েছেন এবং এই তারা যেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে দেখা করতে যাবেন বলে আমরা জেনেছি এবং এর পরপরই কিন্তু নির্বাচন ভবনের সামনে আমরা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখছি এবং সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগের ঘোষণার পরপরই আসলে এই পদত্যাগের ঘোষণার পরপরই আসলে তাদেরকে দেখা যায় ৫৬,০০০ বর্গ কিলোমিটার এলাকার 1 ইঞ্চি মাটিতে থাকতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই আওয়াল কমিশন, এই খুনি হাসিনার দালাল, খুনি হাসিনার গোলাম আওয়াল কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক দলকে অবৈধ সুবিধা দিয়েছে আইনের তোয়াক্কা না করে। আমরা এমনও দেখেছি কোন একটি রাজনৈতিক দল আবেদন না করা সত্ত্বেও এই আওয়াল কমিশনের কাছ থেকে তারা নিবন্ধন পেয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আওয়াল কমিশন খুনি হাসিনার দালাল গোলাম কমিশনকে এই নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরও ক্ষমা নেই, তাদেরও মাপ নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই কমিশন আমাদের এদেশের 18 কোটি মানুষের, এই কমিশন বাংলাদেশ সেনাবাহিনীর, এই কমিশন প্রত্যেকটি বৈধ রাজনৈতিক দলের। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আবর্জনাটি ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে বলে আমরা মিডিয়াতে দেখতে পাইলাম। এই আবর্জনাকে আপনারা অতি দ্রুত এই পবিত্র কমিশন থেকে বের করে জনতার কাতারে দিয়ে দেন। জনতাই তাদের সিদ্ধান্ত নেবে এই কমিশনকে তারা কি করবে। এটা আমাদের পরিষ্কার দাবি। আমরা এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছি। আসলে দেখছিলেন এখানে ঘোষণার পদত্যাগের ঘোষণার পরপরই বেশ কিছু রাজনৈতিক দল আসলে এই নির্বাচন কমিশনের সামনে এসে তারা আসলে সেখানে প্রতিবাদ করছেন। এর আগে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল এই নির্বাচন কমিশন ভবন এবং দেখতে পাচ্ছেন এখনো সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা এই যে সংবাদ সম্মেলনে আসলে সিইসি হাবিবুল আওয়াল সেখানে বক্তব্য রেখেছিলেন, ঠিক 12টা 5 মিনিটে তিনি সেখানে প্রবেশ করেন এবং তার কাছে 4 পৃষ্ঠার একটি প্রেস নোট তিনি নিয়ে এসেছিলেন এবং সেই প্রেস নোটটি তিনি পাঠের শেষে তিনি জানান যে পুরো নির্বাচন কমিশন আসলে পদত্যাগ করছেন এবং তারা বেশ কিছু বিষয় আসলে সেখানে বলেছেন। বিশেষ করে তারা বলেছেন যে তারা যতগুলো নির্বাচন করেছেন সেগুলো প্রশ্ন আসলে তাদের সেভাবে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা তাদের মধ্যে ছিল এবং সেই প্রেস নোটে তারা জানিয়েছেন যে এই যে 2024 সালের নির্বাচন সেখানে একদলীয় নির্বাচন হওয়ায় কোনো ধরনের প্রশ্ন আসলে না ওঠাই স্বাভাবিক, যেহেতু একটি দলই মাত্র নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই রকমই আমরা তার কাছে জানতে চাচ্ছিলাম। এছাড়াও তিনি বিগত বছরের নির্বাচন নিয়ে তিনি তার একটি বক্তব্য সেখানে পেশ করেছিলেন। সব মিলিয়ে আসলে অনুমেয় ছিল যে আজ ইসি হাবিবুল আওয়াল পদত্যাগ করতে পারেন, কিন্তু তারা এই পদত্যাগের পরে আসলে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয়ে তারা এক প্রকার এই নির্বাচন ভবন থেকে বেরিয়ে চলে যান এবং সাংবাদিকরা আসলে তাদের কাছে কিছু প্রশ্ন জানতে চেয়েছিলেন, সেই প্রশ্নেরও সুযোগ দেওয়া হয়নি।
এখন যে পরিস্থিতি, যদি আপনার নির্বাচন ভবনের একটু বলতে চাই, নির্বাচন ভবনের যে প্রবেশদ্বার সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন এবং তারা যেই পদত্যাগকৃত ইসি হাবিবুল আওয়াল, সেই হাবিবুল আওয়ালের বিচারের দাবিতে তারা সেখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা প্রতিবাদ করছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে থেকে, যেখানে আমরা কিছুক্ষণ আগে এই যে হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে আসলে হাবিব আওয়াল যে নির্বাচন কমিশনের যে কজন সদস্য ছিল তারা আসলে প্রত্যেকেই এখানে পদত্যাগ করেছেন এবং পুরো কমিশন পদত্যাগ করেছেন। যেটা আমরা সকাল থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই, এই নির্বাচন ভবন সহ আশেপাশের যে গুরুত্বপূর্ণ ভবন ছিল সেগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়। আমরা সকাল থেকে আসার পর থেকেই দেখেছি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কঠোর অবস্থানে, এবং সেখানে যারা নির্বাচন ভবনে আসলে নির্বাচন কমিশনাররা এখনও রয়েছেন সেখান থেকে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন বলে আমরা যতদূর জেনেছি, এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেবেন। এরপরই আসলে নির্বাচন কমিশন নিয়ে তারা বেশ কিছু যে সিদ্ধান্তগুলো বলা হচ্ছে বারবার, যে নির্বাচনের করতে হলে নির্বাচন কমিশনের আমল পরিবর্তন সাধন করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু যে ব্রিফিংয়ে কাজী হাবিবুল আওয়াল তিনি কিন্তু বলেছেন, এবং তার মধ্য দিয়েই আসলে তার বক্তব্যের মধ্য দিয়েই এই কমিশনের পদত্যাগ, এবং পদত্যাগের পর আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এই এরিয়াতে যেমন ইসির নির্বাচন কমিশনের সংস্কার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নানা দাবি দাবা উঠেছিল, সেইগুলো সম্পর্কেও ইসি হাবিবুল আওয়াল বলছেন যে আসলেই সঠিক নির্বাচন সুষ্ঠু করতে হলে এই দাবি দাওয়াগুলো মানতে হবে, এবং এরপরে তিনি আসলে কোনো ধরনের প্রশ্ন না নিয়ে নির্বাচন কমিশন থেকে যেই সম্মেলন কক্ষ সেটি ত্যাগ করেন। এবং তারপরে আমরা নিচে আসার পরে আমরা এখনো তাদেরকে এইখান থেকে বের হতে দেখিনি, তবে আমরা যতদূর জেনেছি এখান থেকে তারা বের হয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাবেন এবং সাক্ষাৎ শেষে তার হাতে পদত্যাগপত্র জমা দেবেন বলে জেনেছি। তো এই ছিল নির্বাচন ভবনে আমার কাছে সর্বশেষ, এবং যে কাজী হাবিবুল আওয়াল পদত্যাগ করেছেন সেই বিষয়ে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।